রাজ্যে ঈদের ছুটি কমালো বিজেপি সরকার। বছরের শুরুতে প্রাক্তন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে বারখা ঈদ উপলক্ষে আগামী 26-27 মে দুদিন রাজ্য জুড়ে সরকারি ছুটি থাকবে। কিন্তু শনিবার নবান্ন থেকে এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 26 বা 27 মে নয়, আগামী 28 মে বৃহস্পতিবার ঈদের জন্য শুধুমাত্র একদিন সরকারি ছুটি থাকবে। আর এ নিয়েই কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবযানী। জানতে চাইবো এই মুহূর্তে নতুন রাজ্য সরকারের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ঠিক কি কি লেখা রয়েছে, কি জানা যাচ্ছে? দেখুন, 27, 26 এবং 27 মে এই দুদিন রাজ্য জুড়ে ঈদের ছুটি থাকবে। সেটা যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন, কিন্তু আজকে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে নবান্ন থেকে সেখানে জানানো হয়েছে যে 26 বা 27 মে নয়, আগামী 28 মে বৃহস্পতিবারই ঈদের জন্য ছুটি দেবে সরকার। এবং এর ফলে দেখা যাচ্ছে যে একদিন কিন্তু ঈদের ছুটি কমে যাচ্ছে, এবং যেটা নিয়ে মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষের যে প্রতিক্রিয়া আমরা পাচ্ছি তাতে কিন্তু তারা বেশ অসন্তুষ্ট। তার কারণ এই ছুটি যেহেতু দুদিন এর আগে ঘোষণা করা হয়েছিল, তারা অনেকেই সেই ছুটি সমর্থন জানিয়েছিলেন, এবং নতুন সরকার যে ঈদের ছুটি কমিয়ে দিয়েছে ফলে তাদের মনের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, যদিও এই বিষয়টাকে কিন্তু সরকার কোনোভাবেই আমল দিতে রাজি নয়। দেবযানী, জানতে চাইবো ঠিক কি কারণ, কোনো কি বিশেষ কারণ রয়েছে যে ছুটি হঠাৎ কমিয়ে দেওয়া হলো? দেখো, সে বিষয়ে কোনো বিশেষভাবে কিছু কারণ দর্শায়নি, শুধুমাত্র এই ছুটি কমিয়ে দেওয়া হবে এটা নিয়ে কিন্তু আজকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বেশ, ধন্যবাদ দেবযানী। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, দুদিন নয়, এবার ঈদের একদিন ছুটি। 28 মে বৃহস্পতিবার শুধুমাত্র একদিন সরকারি ছুটি, ঈদের ছুটি একদিন বৃহস্পতিবার, আগামী 28 তারিখে সরকারি ছুটি। প্রাক্তন সরকার বা তৎকালীন সরকারের পক্ষ থেকে দুদিন ছুটির কথা ঘোষণা করা হয়েছিল, তবে নতুন সরকার বিজেপি ক্ষমতা আসার পরেই দুদিন নয় একদিন ছুটি ঘোষণা করলো। আর এতে কিছুটা হলেও সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে তারা কিছুটা হলেও ক্ষুব্ধ, এমনটাই আমাদের প্রতিনিধি দেবযানী তিনি কিন্তু বললেন। তিনি কথা বলেছিলেন বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে, এবং ঠিক তারা এভাবেই প্রতিক্রিয়া দিচ্ছেন। কিন্তু ঠিক কি কারণে ছুটি কমিয়ে দেওয়া হলো এখনো স্পষ্ট নয়, তবে আগামী 28 মে শুধুমাত্র একদিন সরকারি ছুটি।